নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে পটলের একটা রেসিপি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ আর দারচিনি। এখন এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব। শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন এগুলোকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলেই তৈরি ভাজা মশলা। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। এখানে আমি 5-6টা পটল নিয়েছি। পটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 2 টুকরো আদা, 2টো পাকা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোর হাফ টমেটো, আর নিয়ে নিচ্ছি 4টে কাজু বাদাম। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি সেই ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছানা। ছানাটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। এই দেখুন ছানাটাকে মশলা আর পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গরম জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ছানা পটল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ছানা পটল। খেতে কিন্তু অসাধারণ হয়। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।